guys, assalamu alaikum. Welcome to Smiles English. It's me, Smile. Guys, আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের ইংরেজি বর্ণমালার যে 26টা বর্ণ আছে সেগুলোর সঠিক উচ্চারণ। আলফাবেট কয়টা? একটা। ইংরেজিতে আলফাবেট একটা, মানে বর্ণমালার নাম হচ্ছে আলফাবেট। এই আলফাবেটের ভিতর লেটার আছে কয়টা? 26টা। কয়টা লেটার আছে? 26টা লেটার আছে। যেই 26টা লেটার গুলো হচ্ছে এখানে লেখা আছে। আমি এই যে 26টা লেখা বর্ণগুলো এখানে দেওয়া আছে, বুঝতে পেরেছো? বর্ণগুলো এখানে দেওয়া আছে। এই বর্ণগুলোকে আমরা আজকে সঠিক উচ্চারণে জানবো। যদি আমরা সঠিক উচ্চারণটা করতে না পারি তাহলে আমরা যে কথা বলবো আমার কথার উচ্চারণটা ঠিক থাকবে না, কিংবা অন্য কেউ যখন আমাদের সাথে সঠিক উচ্চারণে যখন কোনো ওয়ার্ডকে প্রনাউন্সিয়েশন করবে সেটাকে আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা আজকে জানবো। প্রথম থেকে জানি, আমি এখানে 26টা লেটারের মধ্যে কতগুলোকে কি করেছি? ব্লক করেছি না? বৃত্ত দিয়ে ব্লক করেছি। তার মানে এই জায়গায় আমাদের একটু বেশি ভুলটা হয়। আমার কথা বুঝতে পেরেছি গাইস? কথা বুঝতে পেরেছি? ওকে, তাহলে প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি? সেটাকে আমরা কি বলি? কি বলি? এই না, সেটা হবে কি? এই। কি হবে? এই। কি হবে? এই। আবার বলি এই। তারপরটা বি, সি, ডি, ই। এরপরটা কি আছে? কি আছে? এফ। এফ এর উচ্চারণে আমরা অনেকে ভুল করে থাকি। এফ আমরা কি বলি? এফ বলি, এফ বলি, বলি না? এখন তুমি যদি এফ বলো, যদি ফ উচ্চারণ করো, তখন আমার উচ্চারণটা কি হয়? যেমন আমি যদি বলি ফাইন, হয়ে গেল না? ফাইন উচ্চারণ কি হয়েছে? এটা হয় নাই, এটাকে উচ্চারণ বলা যায় না। আমরা কি বলবো? এফ এর উচ্চারণ কি হবে? উপরের দাঁত আছে না, উপরের দাঁত, উপরের দাঁতের সাথে নিচের ঠোঁট লেগে যাবে উচ্চারণ করার সময়, তখন বাতাস বেরোবে এরকম। এফ। কি হবে? এফ। কি হবে? এফ। কি? এফ। এবার উচ্চারণ করো ফাইন, ফ্যান্টাস্টিক, ফাউন্ডেশন, ফান্ড, ফাইন, ফাইন। ফাইনের দুইটা অর্থ। একটা ফাইন মানে হচ্ছে তোমার জরিমানা, একটা ফাইন মানে হচ্ছে চমৎকার। ঠিক আছে, তাহলে আমরা এফ এর উচ্চারণ বুঝবো, এবার উচ্চারণটা করতে পারবো। তাহলে এফটা কি? এফ, এফ, এফ। আচ্ছা, এরপর গেছে জি, এইচ, আই। এরপরটা কি? আমরা বেশিরভাগ বলি জে। কি বলি? জে বলি, জে বলি, হয় না? জে, জে, জ্যাক ফ্রুট, জেক ফ্রুট, হয় না? জিপ, ঠিক কি না? আমরা সেটাকে আজকে সঠিকটা জানবো। সঠিকটা কি হবে? জেই। সঠিক কি হবে? জেই। আবার বলো জেই, একটু লাউড বলতে হবে। কি বলবো? জেই। উচ্চারণ কি হবে? জেই। এবার আসো, তাহলে কি হবে? জ্যাক ফ্রুট, জ্যাকেট, জিপ। জেই হলো না এখন? জেই। তাহলে হবে কি? আই, জেই, 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 জেই। জের পরে কি আছে? কেই না, কিংবা কেও না, কিংবা কেও না। আমরা আগে বলতাম কি? কে। প্রথমে বলতাম কে, তারপর বলতাম কে। এখন আবার কে বলবো না, কারণ যদি আমরা কে বলি সেটা কে হবে? কাইট, কিং। কে বললে কাইট, কিং। এখন আমি যদি সঠিক উচ্চারণটা বলি খেই, কি বলি? খেই। এখন আবার কি দাঁড়াচ্ছে দেখো? কাইট, কিং, কিংডম। কথা বুঝতে পেরেছি? কাইট, কিং, কিংডম, কাইন্ড, কাইন্ডলি, প্লিজ কাইন্ডলি হেল্প মি। কাইন্ডলি হয়ে গেল না? এখন আমাদের যদি কেউ যদি বলে, এখন আমরা যদি বলি প্লিজ কাইন্ডলি হেল্প মি, আমরা সেটা জানি। কাইন্ডলি হেল্প মি বললে এখন তোমার ব্রিটিশরা তো আর কাইন্ডলি বলবে না, এরা বলবে প্লিজ কাইন্ডলি হেল্প মি। এখন কাইন্ডলি হেল্প মি যখন বলবে সেক্ষেত্রে আমরা সেটা বুঝতে পারবো না। কি বলছে আমরা বুঝি না। তাহলে আমরা আজকে পারবো এটা কি কে না খেই?
কে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আসছে কি এল বলি, এল বলি, এল বলি, হয় না? আমরা ওই যে বাংলা উচ্চারণ করার সময় অনেকে বলে থাকি এল, এ, এরকম বলি। একটু একটু অনেক সময় আমরা আল্লাহ দেখায়ও কথা বলি, ঠিক না? এভাবে বলবো না, আজকে থেকে এল এর উচ্চারণ হবে এল। কি হবে? এল। কি উচ্চারণ হবে? এল। এল উচ্চারণ করার সময় জিহ্বাটা চ্যাপ্টা হয়ে উপর দিকে উঠে যাবে, এল। একটু বের হবে, এল। উপরে লেগে যাবে, এল, এল, এল। ল্যাম্প, ল্যাম্প, ল্যাম্পপোস্ট, লেটার, লাইন। আর যদি লে হয়, এল, ল্যাম্পপোস্ট, লেটার। হয়ে গেল না? চেঞ্জ হয়ে গেছে না? তাহলে কি হবে? এল, এল। কি উচ্চারণ হবে? এল এর মতোই এম হবে, এম। এল এর মতোই কি উচ্চারণ হবে? এম। এন। এরপর কি দাঁড়াচ্ছে? আমরা বলি কি? উ। উ বলি, কি বলি? উ। কিংবা ও বলি না? এখন ওর উচ্চারণ হবে বাংলা ও এর মতো। কিসের মতো? উ। ও বলি না আমরা, যেটাকে আমরা আগে আও বলতাম, অনেকেই আমাদেরকে আমরা আগে আও বলতাম না, ঔষধ। এটা হলো না, এটা হবে ও। তো এটারেও আমরা উচ্চারণ করবো কি? ও। আমরা এখন থেকে আর কি করবো না? ও করবো না, কি করবো? ও। ও। ও যখন হয়, এবার উচ্চারণটা করো তো। তোমরা যদি উ উচ্চারণ করো, ওপেন, ওপেন্ডেড, তোমাদের উচ্চারণের মতো। আর যদি সঠিক উচ্চারণটা করি, ও, ওপেন, অপারেশন, অপারেশন, অপিনিয়ন। হয়ে গেল না? আবার জির সাথে যখন আমরা নরমালি উ বলি, গো, হি ইজ গো, গোয়িং, হলো না? এখন কি হবে? গো। আই গো টু মার্কেট, আমি মার্কেটে যাই। আই গো টু কলেজ, আমি কলেজে যাই। আই গো টু ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিতে যাই। হয়ে গেল না? তাহলে আমরা কি উচ্চারণ করব? গো। আবার দেখিও, জির সাথে ও দেওয়ার পরে গো বলেছি, তাহলে ডির সাথে আবার যখন ও দিব, আবার ডিকে ডো বলো না। এটা কি হবে না? ডো হবে না, এটা কি হবে? ডু হবে। বুঝছি? আচ্ছা, এটা পারবো এখন। ওর উচ্চারণ পারবো। ওর উচ্চারণ কি হবে? ও। ওর উচ্চারণ হবে ও। এরপরটা কি আসছে? পি বলি। কি বলি? না, আমরা আজকে থেকে আর কেউ পি বলবো না। যদি পি বলি, পিউপল, পিউপল, হলো না? পি বললে কি হয়? পিউপল হয়, ঠিক না? পিজি হয়, পিজি হয়, পপুলার হয়। পি উচ্চারণ সেটা হবে না। পি উচ্চারণ হবে ফ। কি হবে? ফ এর মতো। ঠোঁট দুটোকে বাঁকা করে একটার সাথে একটা লেগে যাবে। ফি, ফ, ফি। বুঝতে পেরেছি? এক্সকিউজ মি। কি হবে? ফি। কি হবে? ফি। আবার বলছি, কি হবে? ফি হবে, ফি, ফি। এবার আসো, পপুলার, পিপল, পিপল, people না people, people. There are many people in the field. মাঠে অনেক মানুষ আছে। তাহলে কি হবে? people, p। ঠিক আছে? কি হবে? p। pocket, নয়তো হবে কি? পকেট। কোথায় পকেট, কোথায় পকেট। ঠিক আছে? বুঝতে পেরেছি? কিউ। তাহলে কি হচ্ছে? ও, পি। এরপরটা কি আসছে? কিউ। আমরা যদি আমরা কি বলি? কিউ বলি। কিউ মানে হচ্ছে কোয়েশ্চেন, কোয়ালিটি, কোয়ান্টিটি, কি হয় না? এখন থেকে আমরা আর কিউ বলবো না। এটা উচ্চারণ কি হবে? খ, বাংলা বর্ণমালা খ। কিউ। কি হবে? কিউ, কিউ, কিউ। এখন উচ্চারণটা যদি কিউ হয়, আমার ওয়ার্ডের উচ্চারণ করার সময় কি হবে? কোয়েশ্চেন, কোয়ালিটি, qualified, he is qualified, quantity, quantity, quality, query। ঠিক আছে? কি হবে? query। আমরা আর এখন থেকে কিউ বলবো না। কি বলবো? কিউ। কি বলবো? কিউ। এরপর হচ্ছে আরে আমি ব্লক করি নাই, আর এর উচ্চারণ আর বললো ঠিক আছে, আ বললেও ঠিক আছে। প্রশ্ন হলো
কখন আর হবে, কখন আ হবে। তাই আমি ব্লক করি নাই, বলে দিচ্ছি। ব্রিটিশরা কারা? ব্রিটিশরা আর কে উচ্চারণ করে আ, কি উচ্চারণ করে? আ। যেমন আমি যদি বলি কম্পিউটার, কি হবে? কম্পিউটার। কম্পিউটার। লেটার। আর উচ্চারণটা হয় নাই, আর হয় নাই, কি হয়েছে? আ হয়েছে। আবার আর কখন বলবো? আমেরিকানরা বলে আর, কম্পিউটার, লেটার। বুঝতে পেরেছি? কি হবে? কম্পিউটার, লেটার। এটা হবে আমেরিকানরা, আর ব্রিটিশরা উচ্চারণ করে আ, আমেরিকানরা করে আর। ওকে গাইস, কাম অন। এরপর হলো এস। এস, এল এর মতো এস। তারপর আসছে কি? টি বলি। এটাকে কি বলি? টি। নো, আজকে থেকে আমরা কেউ এটাকে কি বলবো না? টি বলবো না। বাংলা বর্ণমালার বর্ণ ঠ আছে না? ঠ, ঠটাকে আমি এখানে উচ্চারণ করব ঠি। কি উচ্চারণ করব? ঠি। ঠি উচ্চারণ করার সময় জিহ্বা ভিতরে বাঁকা হয়ে ঢুকে উপর থেকে বেরোবে, উপরে ছোয়ালের সাথে লেগে। ঠি, ঠি, ঠি। এবার বলি 10, total, tortoise, time. What time is it now? What time is it now? হয়ে গেছে? তাহলে টির উচ্চারণ কি হবে? টি। total, time, tortoise, tense, tension, tensed, attention please. আর যদি টি বলি attention please, চেঞ্জ হয়ে গেল। তাহলে টির উচ্চারণ কি হবে গাইস? টি। কি হবে? টি। বুঝছি? এরপর হলো ইউ। বি বলি না, এটা ভি বলি। আমরা বলি কি? ভি, ভ্যালেন্টাইন্স, ভ্যান। হয় না? এটা উচ্চারণ এখন থেকে আমরা আর ভি বলবো না। আমরা ইর পরে কি উচ্চারণ করেছিলাম? ইর পরে কি এফ, কি উচ্চারণ করেছি? এফ। এফ যেভাবে উচ্চারণ করেছি, ভিও একই রকম উচ্চারণ করব। ভি, ভি। কি উচ্চারণ হবে? ভি, ভি। আবার বলছি কি? ভি, ভি। ভ্যান, ভোট, ভ্যালেন্টাইন, ভেরি, ভেরিফাই, 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 ভি, ভ্যান, ভোট নাকি ভোট? ভোট নাকি হবে? ভোট, ভোট। ভ্যালিউ, ভ্যালিউ, ভ্যালিউ। বুঝা গেছে? আচ্ছা, তাহলে গাইস এরপরটা কি আছে? যেটাকে আমরা অনেকে বলি ডব্লিউ বলি, ডাব্লিউ বলি। যেমন আমরা বলি যে এই যে এখানে আছে, এটাকে কি বলি? ডব্লিউ, ডাব্লিউ, 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 চ্যাম্পিয়ন বলি না? নো, আমরা এটার উচ্চারণ ডাব্লিউ না, ডব্লিউ না, উচ্চারণ কি হবে? ডাব্লিউ। দুইটা ইউ একসাথে উচ্চারণ হবে, কি হবে? ডাব্লিউ। কি হবে? ডাব্লিউ। দুইটা ইউ কয়টার সাথে উচ্চারণ হবে? একসাথে। ডাব্লিউ, 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 ডাব্লিউ। এক্স, এক্স, ওয়াই, জেড। এখানে জেডও আছে, জিও বলে। জেড বলে ব্রিটিশরা, জি বলে আমেরিকানরা। সো গাইস, তোমরা জেডও বলতে পারো, জিও বলতে পারো। তাহলে গাইস আমরা আজকে কি শিখলাম? আমরা আজকে ইংরেজি বর্ণমালার 26টা যে লেটার আছে, সেই লেটারের সঠিক উচ্চারণটা আমরা এই ক্লাসের মাধ্যমে শিখলাম। তাহলে আমরা প্রথম থেকে একবার বলে যাই সবাই একসাথে, ঠিক আছে? প্রথমটা কি হবে? তাহলে চলো, প্রথম থেকে কি হবে? কি হবে? A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z.
সো গাইস, আশা করি ভিডিও ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।